আপনাদের সকলকে খুব সতর্ক এবং সজাগ থাকতে হবে। আজকে ফ্যাসিবাদ তার স্বৈরতন্ত্র কায়েম করার জন্য, মাফিয়া তন্ত্রকে কায়েম করার জন্য মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করেছে, কুণ্ঠিত করেছিল এবং ভোট ডাকাতির মাধ্যমে আমি দামি স্বামী নির্বাচন করে তারা বারবার অবৈধভাবে ক্ষমতায় এসেছিল। এই ফ্যাসিবাদদেরকে আজীবন ক্ষমতায় রাখার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা কিন্তু ষড়যন্ত্রে পড়েছিল, এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদের স্বার্থটা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে, এবং সেই স্বার্থ তখনই হাসিল করা সম্ভব হতো যখন একজন ফ্যাসিবাদ শেখ হাসিনার মতো নেতৃত্ব রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে থাকতো, তখনই সম্ভব ছিল। ভাইরা, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা গড়েছি। এ বাংলাদেশ গড়তে যে দীর্ঘ 17 বছর যাবৎ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল এবং গণতন্ত্র ভাবনা মুক্ত কণ্ঠস্বররা নিপীড়নের নির্যাতনের শিকার হয়েছে। এখন আমরা একটা আশঙ্কা মুক্ত পরিবেশে আমরা একটা সভা করতে পারছি। এই 9 নম্বর ওয়ার্ড, এই এলাকার যত স্থানীয় বাসিন্দা আছেন তাদের 95% লোক বিএনপির একজন কর্মী এবং দুর্গ বলে আমি মনে করি। কারণ নসরুল হামিদ বিপু সাহেব তিনি যখন কথা বলতেন এই 9 নম্বর ওয়ার্ডকে নিয়ে গালি দিয়ে কথা বলতেন এবং দুর্গ হিসেবে এই ওয়ার্ডকে তিনি পরিচয় করে দিতেন। আজকে সেই জায়গায় আপনারা দাঁড়িয়ে কথা বলতে পারেন নাই, নিজের মতামতের বহিঃপ্রকাশ ঘটাতে পারেন নাই, শুধুমাত্র ফ্যাসিস্ট দোসরদের কারণে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যে সংগ্রাম এবং নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীনভাবে সংগ্রাম করেছেন শুধুমাত্র জনগণের গণতান্ত্রিক অধিকার তার হাতে পৌঁছে দেবে বলে, সেই সংগ্রাম কিন্তু এখনো আমাদের শেষ হয় নাই। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পেরেছি, কিন্তু আমরা এখনো জনগণের মালিকানা জনগণের হাতে পৌঁছে দিতে পারি নাই। আপনাদের মাথায় রাখতে হবে, আগামী দিনে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে পৌঁছে দিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় অঙ্গীকার। এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে না দেয়া পর্যন্ত বিএনপির কোনো কর্মী আমরা কেউ ঘরে ফিরে যাব না। এই অন্তর্বর্তীকালীন সরকার কখনো বলেন 1.5 বছর পরে নির্বাচন, কখনো বলেন জনগণ ভোট চাই নাকি সংস্কার চাই, আবার বিভিন্ন আন্তর্জাতিক মহল দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা প্রাইভেট কিছু জরিপ করছেন, ইলেকট্রিক্যাল কিছু জরিপ করছেন, সেই জরিপে তারা তাদের মতামত প্রকাশ করছে, জরিপের ফলাফল উন্মোচন করছে। ফলাফল কি? কেউ বলছে 61% জনগণ ভোট চাই, কেউ বলছেন 65% জনগণ সংস্কার চাই। এবং আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা আসলে কি চায় এখনো ধোঁয়াশা। বাংলাদেশের 18 কোটি জনগণ তার অধিকার ফিরে পেতে চায় এবং সেটি তার ভোট প্রয়োগের মাধ্যমে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের জনগণ তার নির্বাচিত সরকার গঠন করতে চায়। তাই এই অন্তর্বর্তীকালীন
সরকারকে আমরা বলতে চাই, যত দ্রুত সম্ভব আগামী দিনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেন। আপনাদের এই সংস্কার খেলার মধ্য দিয়ে আমার বাংলাদেশ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশের জনগণ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটা কখনোই কারোর জন্য মঙ্গল বয়ে আনবেন না। তাই এখনো দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যারা ওত পেতে আছে, ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো। আমাদের এই সুবাড্ডার সকল নেতৃবৃন্দদেরকে আমি আপনাদেরকে বলবো, আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, ঘরে ঘরে বিএনপির কর্মী এবং দুর্গ গড়ে তোলেন। আসলে ঐক্যবদ্ধ সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনো বৃহৎ স্বার্থ অর্জন করা সম্ভব নয়। তাই আমাদের স্বার্থ হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, এটাই আমাদের রাজনীতির প্রধান স্বার্থ, এবং সেটাকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। সকল মতের মানুষের সহযোগিতা আমরা কামনা করছি। এই যুদ্ধ শুধু বিএনপির একার যুদ্ধ নয়, এই যুদ্ধ গণতান্ত্রিক আমি সকল রাজনৈতিক দলের যুদ্ধ এবং গণতান্ত্রিক আমি সকল জনগণের যুদ্ধ। তাই আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই যুদ্ধে আমরা অবতীর্ণ হয়ে এবং বিজয়কে আমরা ছিনিয়ে নিয়ে আসব জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। তাই আগামী দিনে যে জাতীয় নির্বাচন হবে, জনগণ যদি তার ভোট প্রয়োগ করার সুযোগ পায়, জনগণই তার সরকার নির্বাচন করবে। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং আমার মনে হয় বাংলাদেশের 80% জনগণ বিশ্বাস করে, জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। তাহলে আপনাদের একটা বড় বোঝা কিন্তু সম্পন্ন হলো। তাহলে এখন আপনি জনগণের কাছে ভোট চেতে যাবেন, জনগণের কাছে আপনি আপনার দাবি দেওয়া নিয়ে যাবেন, জনগণের দাবি দেওয়া কি সেটা জানতে চাবেন, সেটা তো ভয় ভীতি দেখিয়ে কোনোভাবেই সম্ভব নয়। তাই আপনারা আপনাদের কর্মের মাধ্যমে এমন দৃষ্টান্ত স্থাপন করবেন বিএনপি নেতৃবৃন্দরা, যাতে আগামী দিনে ভোট চাইতে আপনাদের কোনো বেগ পেতে না হয়। আগামী দিনে আপনারা যখন জনগণের পাশে ভোট চাইতে যাবেন, তখন যেন আমাদের শুনতে না হয়, দিদি আপনার পাশে ওই ভূমিদস্যুটাকে সরিয়ে আমার কাছে আসেন, আমার বাড়ির দরজায় আসেন, কিংবা এমন কোনো কথা যেন শুনতে না হয় যে আপনার পাশের ওই মাদক সেবীটাকে সরিয়ে আপনি আমার পাশে আসেন। তাই আমি বলবো, যারা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে আছেন, বিএনপির দায়িত্বে আছেন, আমার বিএনপিতে যেন কোনো মাদক সেবী যেন সংগঠনে স্থান না পায়। আমরা মাদক মুক্ত কেরানীগঞ্জ করতে চাই, আমরা সন্ত্রাস মুক্ত কেরানীগঞ্জ করতে চাই, আমরা চাঁদাবাজ মুক্ত কেরানীগঞ্জ করতে চাই, যে কেরানীগঞ্জে নারী পুরুষ সকলের সম অধিকার থাকবে। তাই আপনাদেরকে বলবো, সংগঠন যখন আপনারা পরিচালনা করবেন, সাংগঠনিক মানুষগুলোকে চিহ্নিত করে তাদেরকে সংগঠনের দায়িত্ব দিবেন, এবং এই এলাকার যারা মুরব্বীরা আছেন তাদের অতীতে কে কি করেছে সেটা দেখার বিষয় নয়। যদি তারা কোনো জনবিরোধী কোনো কাজ না করে, জনগণের জন্য যদি কোনো আতঙ্কের কোনো কারণ না হয়ে দাঁড়ায়, আপনারা তাদেরকে শ্রদ্ধার সাথে তাদের সাথে আপনারা মত বিনিময় করবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এবং আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শ এবং আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় যেভাবে কেরানীগঞ্জ আপনাদের মতামতের ভিত্তিতে গড়তে চান, আমরা সেভাবেই নেতৃত্ব দিয়ে কেরানীগঞ্জের সকল
সংগঠন পরিচালনা করব এবং আপনাদের মতামতের ভিত্তিতে আগামী দিনে আপনাদের স্বপ্নের কেরানীগঞ্জকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে।